এই মুহূর্তে বড় খবর আপনাদের দেব। পুরো নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলো ইডি। সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর নাম রয়েছে। আরও একবার আপনাদের জানাই, এই সাপ্লিমেন্টারি চার্জশিটে সুজিত বসুর নাম রয়েছে। শুধু সুজিত বসুই নয়, চার্জশিটে সুজিত বসুর ছেলে সমুদ্র বসুরও নাম রয়েছে। সুপ্রিয় আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, কি রয়েছে এই চার্জশিটে, সাপ্লিমেন্টারি চার্জশিটে? তোমাকে দেখো, প্রথমেই যেটা বলবো যে আজ ইডির বিশেষ আদালতে পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে ইডির তরফ থেকে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হলো। এর আগে ইডির তরফ থেকে চার্জশিট পেশ করা হয়েছিল অয়নশীল সহ ইতিপূর্বে যে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে গিয়েছিলেন সেই সমস্ত বিক্রয়। এবার তারপর এই প্রথম কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট ইডির তরফ থেকে পেশ করা হলো এবং সেই চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু, তার নাম যেমন রয়েছে, তার পাশাপাশি তার ছেলে সমুদ্র বসু, তার নামও রয়েছে। এমনকি দুটি সংস্থা, সুজিত বসু এবং তার ছেলের নামে থাকা দুটি সংস্থা, সেই সংস্থা দুটির নামও কিন্তু রয়েছে। এমনকি তৎকালীন যিনি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, ডিরেক্টর অফ ডিএলপি পদে যিনি ছিলেন, সেই জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়েরও নাম রয়েছে। এবং সেক্ষেত্রে তোমাকে যেটা বলবো যে এই পুরো নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে ইডির তরফ থেকে যেটা দাবি করা হয়েছিল যে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন সুজিত বসুর হাত ধরে প্রায় ৩৪০ জন অযোগ্য প্রার্থীর চাকরি হয়েছিল। আর সেই চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি কিন্তু আর্থিকভাবে লাভবান হয়েছিলেন। শুধুমাত্র যে টাকার বিনিময়ে চাকরি তা কিন্তু নয়, অনেকের কাছ থেকে জমিও কিন্তু সুযোগ সুবিধা হিসেবে পেয়েছিলেন প্রাক্তন মন্ত্রী, এমনটাও কিন্তু ইডির তরফ থেকে দাবি করা হয়েছিল। সব মিলিয়ে এক্ষেত্রে একটু জানতে চাইবো, যেহেতু আগে চার্জশিট দেওয়া হয়েছে, এটা সাপ্লিমেন্টারি চার্জশিট, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর নাম রয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে ইডি কি বলছে? এটা কি তারা জাল গুটিয়ে এনেছেন নাকি আরও প্রয়োজন রয়েছে তদন্তের? দেখো, ইতিপূর্বে একটা চার্জশিট পেশ করা হয়েছিল, সেটা হচ্ছে যখন অয়নশীল গ্রেপ্তার হয়েছিলেন এবং এই অয়নশীলকে সামনে রেখে এই পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা যে তথ্য পেয়েছিলেন তার উপরে ভিত্তি করে তারা চার্জশিট পেশ করেছিলেন এবং সেই তদন্ত কিন্তু এখনও চলছে এবং সেই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেই কিন্তু তারা তাদের হাতে এসে পৌঁছয় সুজিত বসুর সংক্রান্ত বিষয়। এবং আমরা যেটা দেখেছিলাম যে ইতিপূর্বে আরও অনেককে কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী আধিকারিকরা। সুজিত বসু তিনি আর্থিকভাবে লাভবান হয়েছিলেন এবং সেক্ষেত্রে ইডি যেটা দাবি করেছিল যে একমাত্র দক্ষিণ দমদম পুরসভার অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়া, প্রায় ৩৪০ জন অযোগ্য প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য প্রায় ২০ কোটি টাকা আর্থিকভাবে লাভবান হয়েছিলেন। এবং শুধুমাত্র সুজিত বসু একা নয়, তার পাশাপাশি সুজিত বসুর ছেলে সমুদ্র বসু, এমনকি তাদের সংস্থার মাধ্যমেও কিন্তু বিভিন্নভাবে এই কালো টাকা সাদা করার কাজ চালানো হয়েছিল। এমনকি করোনা পর্বে তাদের যে তদন্ত এখনো পর্যন্ত জারি রয়েছে। ইডি একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে যেখানে সুজিত বসুর নাম আছে, তার ছেলের নামও আছে। ধন্যবাদ।